ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, আগামীকাল 21শে জুলাই সোমবার পালিত হয়েছে সর্বশ্রেষ্ঠ কামিকা একাদশী, যেটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তগণ এই কামিকা একাদশী ব্রতটি পালন করবেন, আর অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে ভক্তি সহকারে শ্রবণ করবেন কামিকা একাদশী ব্রত পালন করলে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয়, এতে ব্রত ভঙ্গ হতে পারে। তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা নতুন একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই বছর 2025 সালে শ্রাবণের প্রথম সোমবারে পালিত হয়েছে এই কামিকা একাদশী। তাই এই একাদশীটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে আপনি কৃপা করে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর মাহাত্ম্যই বা কি, এবং এর ব্রতের বিধি কি রকম, এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিস্তারে আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপাপূর্বক আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের উদ্দেশ্যে আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত তিনি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপলীন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় আমি প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসনে ভগবানের সামনে দীপদান করেন, চিত্তগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা ও ভ্রূণ হত্যাকারী, তিনি যদি এই পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি নেন। হরে কৃষ্ণ। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এরপর আমরা আসবো আজকের মূল পর্বটিতে, অর্থাৎ জেনে নেব এই দিন কোন কোন খাবারগুলি আপনারা খাবেন না এবং কোন কোন খাবারগুলি খেতে পারবেন। প্রথমত পঞ্চরবি শস্য খাবার, যেগুলি আপনারা এই দিনে বর্জন করবেন। এছাড়াও আমিষ জাতীয় খাবার, পোড়া জাতীয় খাবার, তেতো জাতীয় খাবার, নেশা জাতীয় দ্রব্য এবং মধু এই তিথিতে সম্পূর্ণভাবে বর্জন করবেন। শ্রাবণ মাসের একাদশীতে বেগুন খাওয়া সম্পূর্ণরূপে বর্জনীয় এবং এই মাসে শাক খাওয়া নিষিদ্ধ। এছাড়াও এই পবিত্র তিথিতে কখনোই অন্যের প্রদত্ত খাবার, বাসি খাবার, অতিরিক্ত মশলাদার খাবার ইত্যাদি খাবেন না।
এরপর আমরা জানবো এই একাদশীর উপবাস পালন করলে কি কি খেতে পারবেন। যদি নির্জলা উপবাস পালন করেন তাহলে খুবই ভালো, আর যদি পালন না করতে পারেন সেক্ষেত্রে ফল মূলাদি অনুপল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। যেহেতু এটি নির্জলা উপবাস নয়, তাই যদি নির্জলা সম্ভব না হয় অবশ্যই জল পান করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের সবজি, আলু সেদ্ধ, আলু চিপস ইত্যাদি খেতে পারেন। এছাড়াও একাদশী সম্পর্কিত বিভিন্ন তথ্য আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমো ভগবতে বাসুদেবায়।